নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার আর রৌদ্র কেমন ঝলমলিয়ে উঠেছে দেখুন। আকাশ কিন্তু একেবারেই পরিষ্কার। আজ শনিবার বলে রিওর ক্রিকেটে কোচিং আছে, তো সেখানেই যাব, তারই প্রস্তুতি। জানেন, আজকে ঘুম ভাঙতে আমার দেরি হয়ে গেছে। সকালে আমি ভাত বা রান্না কিছুই করে যেতে পারিনি। যাই হোক, বাড়ি এসে কি করব নিজে কিছুই বুঝতে পারছি না। আমার কাছে ছুটি বলে কোনো দিনও নেই, কি সোমবার আর কি রবিবার। আমি যদি একটু ঘুম থেকে উঠতে দেরি করি তাহলে অনেক কাজই পিছিয়ে যায়। সেই জন্য প্রত্যেক দিনের মতো আমাকে 5টা থেকে 5:30টার মধ্যে ঘুম থেকে উঠতেই হবে, তাহলে সব কাজ কিন্তু সময় মতো গুছিয়ে নেওয়া যায়। আজ আমি উঠেছি 6:45টার সময়, সেই জন্য বুঝেই পাচ্ছি না যে কী রান্না করব। হ্যাঁ বন্ধুরা, একদিন দেরি করে মানে 15 মিনিট এক্সট্রা যদি ঘুমিয়ে ফেলি, তারপরে আমার কাজ কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। আপনারা হয়তো ভাবছেন 15 মিনিটে কি এমন কাজ করে নেব। সত্যি কথা বলতে গেলে সকালবেলা ওই 15 মিনিটটা 1 ঘন্টার মতোই কাজ দেয়। ওই 15 মিনিটে অনেক কিছুই কাজ করা যায়, কারণ তারা থাকে স্কুল ধরা আর স্কুলের জন্য বাস ধরা। শনি আর রবিবারে চাটাও যেন শান্তি করে খেতে পাই না। চা খেতে খেতেই অনেক রকমের কাজ করতে হয়। রিওর এটা গুছিয়ে দেওয়া, ওটা গুছিয়ে দেওয়া, এইসব অবশ্য আমারই দায়িত্ব, তবুও আপনাদের সবার সাথে শেয়ার করছি। এইসব গোছাতে গোছাতে চাটা যেন কখন ঠান্ডা হয়ে যায়। তারপরে আমরা চলে আসলাম রিওর কোচিং সেন্টারে। এখানে এসে আমি যে কি করি সেটাই আজ আপনাদের সবার সাথে শেয়ার করছি। এখানে এসে আমার একটাই কাজ, আমি বসে বসে ঘাস ছিঁড়ি। সত্যি বন্ধুরা, আমি কিন্তু এখানে বসে বসে যে দুর্বা ঘাসগুলো আছে সেগুলো দেখি আর বসে বসে ছিঁড়ি। কী করব, এখন কিন্তু আমার 3 ঘন্টার জন্য কোনো কাজ নেই। সেই জন্য কিছু কিছু খাবার নিয়ে আসি আর বসে বসে খাই, আর একবার এদিকে তাকাই আর একবার ওদিকে তাকাই। এবার আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে কেন আমি শুধু শুধু সময় নষ্ট করি ওখানে গিয়ে। 3 ঘন্টা বসে থাকাটা মুখের কথা নয়। আমি মনে করি মা হিসাবে আমার প্রধান দায়িত্ব হলো আমার বাচ্চার সুরক্ষা। স্কুলটা অন্য ব্যাপার, আর এই যে গ্রাউন্ডটা দেখছেন এটা কিন্তু একেবারে সম্পূর্ণ আলাদা। এটা ওপেন এরিয়া, তো এখান থেকে বাচ্চার সেফটি নিয়ে আমি সব সময় চিন্তিত থাকি। সেই জন্য এখানে কষ্ট হলেও আমি 3 ঘন্টার জন্য বসে থাকি, জাস্ট রিওর সেফটির জন্য। আর তারপরে আমরা কিনে আনলাম আলুর পরোটা আর চানা মশলা। শনিবার হলে বারবারই শেয়ার করে থাকি যে আমরা একই টিফিন খাই। আজ রিওর এত খিদে পেয়েছে যে আমার আসা পর্যন্ত আর টাইম নেয়নি। ও নিজে নিজেই টিফিনটা ঢেলে নিল, আর দেখুন চারিদিকে কেমন যেন ছড়িয়ে গেছে। আজকে দুপুরের মেনুটা একেবারে সিম্পল ছিল, সেই জন্য আপনাদের সাথে আর শেয়ার করলাম না। আর এখন বিকেলবেলা চলে আসলাম একটু ফল নিয়ে। রিওকে আগে মৌসম্বি লেবুর জুস করে দিতাম, কিন্তু এখন আমি বলেছি একটু এইভাবে খাওয়া শেখো। আমি সব সময় বলি, তুমি কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছো, তুমি আর একেবারে ছোট্টটি নেই, তাহলে তোমাকে তো কিছু কিছু শিখতেই হবে। সেই জন্য ও সন্ধেবেলা নিয়ে আসলো ব্রেড, আর এখন আপনাদের সবাইকে ও পিৎজা বানিয়ে দেখাবে। না, রিওই বানাচ্ছে, রিওর হাত দেখে বুঝতে পারছেন। খুব খাওয়ার মন হচ্ছে,
কি বলে খিদে পাচ্ছে, তাই তো? খেতে ইচ্ছে হচ্ছে, তো এখন এটা কিন্তু পিৎজা সস। যাই হোক, আমার খুব কষ্ট হচ্ছে বানাচ্ছি। আমি এক পিসি খাবো। রিও বানিয়েছি, রিওর হাতে প্রথম ব্রেড পিৎজা। শখ ছিল আজকে ভালো লাগছে। ভালোই বানিয়েছিস তো তুই। কে শেফ হবি তাহলে?